কুকিং প্রতিযোগিতায় অ্যানা দেখল যে তার সবজি কেউ বদলে দিয়েছে। সেই সময় লোকটা অ্যানার সবজি হাতে নিয়ে তাকে উস্কে দিচ্ছিল। অ্যানার হঠাৎ মনে পড়ে গেল যে 1 ঘন্টা আগে সেই লোকটাই তার বেছে নেওয়া সবজি কেড়ে নিয়ে তার উপকরণ বদলে দিয়েছিল। কিন্তু অ্যানা এই ডিশ বানাতে জানতো না। যখন সে বুঝতে পারছিল না কি করবে, তখন তার মায়ের বানানো পাকোড়া মনে পড়ে গেল। সে ঠিক করলো যে সে পাকোড়াই বানাবে। সে সবজি পরিষ্কার করলো, তাদের সেদ্ধ করার জন্য পানিতে দিল এবং সাথে আটা মাখতে লাগলো। সমস্যা ছিল যে সময়ের সঠিক অনুমান না হয় সেদ্ধ হয়ে গেল। ঠিক তখনই প্রতিযোগিতার কাউন্টডাউন শুরু হয়ে গেল। অন্য শেফরা তাদের খাবার আগেই শেষ করে ফেলেছিল। হোস্ট ঘোষণা করলো যে সময় শেষ। অ্যানা সময় মতো তার খাবার শেষ করতে পারল না। সে রাগে সেই লোকটাকে প্রশ্ন করলো, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী তার সাথে মজা করতে লাগলো। শেষ পর্যন্ত সে প্রতিযোগিতায় হেরে গেল। এই হারের পর অ্যানা তার কুকিং স্কিল উন্নত করার জন্য কঠোর পরিশ্রম শুরু করলো এবং পরবর্তী প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করে দিল। পরবর্তী প্রতিযোগিতার থিম ছিল ঝাল খাবার। গুরু মেয়েটিকে শেখাতে শুরু করলেন যে ঝাল ফ্লেভার কিভাবে তৈরি করা হয়। শীঘ্রই দ্বিতীয় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এবার প্রতিযোগিতায় ভূত ঝোল করা মরিচ দিয়ে খাবার বানাতে হবে। প্রত্যেক প্রতিযোগীকে একটা করে মরিচ দেওয়া হয়েছিল। এবার মেয়েটি খুব আত্মবিশ্বাসী ছিল। প্রত্যেক প্রতিযোগী এই ডিশ বানানোর জন্য আলাদা আলাদা পদ্ধতি ব্যবহার করছিল। অ্যানা মরিচ সরাসরি খাবারে দেয়নি, বরং তাকে পানিতে সেদ্ধ করার জন্য রেখে দিয়েছিল। তারপর যখন সে কড়াইয়ে খাবার ভাজছিল, তখন সে মরিচের ভাবটা পাশে বানানো খাবারের দিকে ফু দিয়ে দিল। এতে খাবারের স্বাদ আরো বেড়ে যেতে পারত। সবার অবাক হওয়ার মাঝে অ্যানা পুরো একাগ্রতায় তার খাবার বানানোয় মগ্ন হয়ে রইল।